খাবার খেতে হবে। আমরা ইউজুয়ালি এখনকার যুগে আসলে আমরা সবাই তো খুব ব্যস্ত, আমরা একেবারে রান্না করে ফ্রিজে আমরা রেখে দিচ্ছি। সো এই খাবারটা আমরা 2 দিন 3 দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে আমরা গরম করে করে খাচ্ছি। কোথায় গরম করছি? আমার মনে হয় খুব কমই আমরা চুলায় গরম করছি, ওভেন। সেটা কিন্তু করা যাবে না। ক্যান্সার পেশেন্টদের জন্য স্পেশালি আমরা স্ট্রিক্টলি নিষেধ করে থাকি যে ওই খাবারটা ওভেনে গরম করা যাবে না। এবং যেটা আমরা সাজেশন দিয়ে থাকি যে একজন ক্যান্সার পেশেন্টের খাবার হতে হবে ফ্রেশ খাবার। আচ্ছা। প্রতিদিনের খাবারটা প্রতিদিনই রান্না করতে হবে। বড়জোর আমি হয়তো 2 দিন খাবারটাকে আমি খেতে পারি, এটা কি কিন্তু প্রতিদিন এটা প্রতিদিন নাকি প্রতি বেলাটা প্রতি বেলায়? প্রতি বেলায় আমার মনে হয় দরকার হয় না। যে খাবারটা আমি দুপুরে খাবো সেই খাবারটা আমি রাতে খেতে পারি, কিন্তু বিষয় হচ্ছে যে আমি যে খাবারটা দুপুরে খাচ্ছি সেই খাবারটা আমি কোন বক্সে বা কোন বাটিতে রাখছি, এই বাটিটা হতে হবে বা বক্সটা হতে হবে এয়ার টাইট। এবং আমি যখন খাবারটা নেক্সট মিলে আমি খাবো, অফকোর্স আমাকে স্পুন ইউজ করতে হবে, হাত ইউজ করা যাবে না, বিকজ হ্যান্ডলিং এর মাধ্যমে কিন্তু অনেক কন্টামিনেশন হয়। এবং এই যে আমি ফ্রিজে খাবারটা রাখছি, কেন বলছি খাবারটাকে ঢেকে রাখতে হবে অথবা এয়ার টাইট বক্সে রাখতে হবে? ফ্রিজে কিন্তু অনেক ধরনের খাবার থাকে। ডিম থাকছে, ডিমে আমরা জানি স্যালমোনেলা ব্যাকটেরিয়া থাকে। ফ্রিজে অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম থাকতে পারে, কোনো তরকারি থাকতে পারে, সবজি থাকতে পারে। সো ওই খাবারগুলো কিন্তু আমার যে ক্যান্সার পেশেন্টের জন্য যে খাবারটা, সেটাকে কিন্তু ওখানে কিছু ব্যাকটেরিয়া চলে যায়। এই জন্য আমরা বলি যে দিনের খাবারটা দিনেই রান্না করা উচিত।